অভাব মানুষের কাঁধে শুধু সংসারের বোঝা না, অপমান আর অসম্মানের দাগও চাপিয়ে দেয় প্রতিদিন। অভাব এক অদৃশ্য শত্রু, যা চোখে দেখা যায় না, কিন্তু মানুষকে প্রতিদিন ভেতর থেকে ঘুরে খেয়ে ফেলে। একটা খালি পেটের কষ্ট শুধু একজন মানুষই বোঝে, কিন্তু খালি সম্মানের কষ্টটা, সেটা পুরো সমাজ তাকিয়ে দেখে। অভাব মানেই শুধু টাকার সংকট না, অভাব মানে অপমান, অবহেলা, তুচ্ছ-তাচ্ছিল্য, অসম্মান। অভাব মানুষকে ক্ষুধার্ত করে, আবার একই সাথে করে তোলে সমাজের হাসির খোরাক। ধরা যাক, এক বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালায়, রোদ বৃষ্টি ঝড় সব সহ্য করে। দিন শেষে বাসায় ফিরেই সন্তানের চোখে প্রশ্ন, বাবা আজ কি মাংস হবে? কিন্তু তার হাতে থাকে মাত্র কয়েকটা ভাঙতি টাকা। শিশুটি না বুঝলেও বাবা জানে, অভাব তার সন্তানের স্বপ্নটাকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলছে। আর সমাজ সমাজ বলে, অমুকের বাবা কিছুই করতে পারে না, শুধু রিক্সা চালায়। শিশুর বন্ধুরা তাকে বলে, তোর বাবা গরিব। এভাবেই অভাব শুধু পেট খালি করে না, সম্মানকেও খালি করে ফেলে। অভাবের আসল রূপ সবচেয়ে বেশি টের পাওয়া যায় একজন মায়ের চোখে। যখন সন্তান বলে, মা আমার নতুন জামা চাই, মা চুপ করে থাকে, কারণ রান্নার হাঁড়িতে ভাত জোটানোই তার কাছে সবচেয়ে বড় যুদ্ধ। একজন মা দিনের পর দিন একই শাড়ি পরে কাটিয়ে দেন, কিন্তু ছেলেকে স্কুলে পাঠানোর জন্য কোনো মতে বই খাতা কিনে দেন। তবু সমাজ আঙ্গুল তোলে, ওদের মা নাকি ঠিকমতো সংসার সামলাতে পারে না। এই অপমান মায়ের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেয়। আমরা গরিব মানুষকে কি দৃষ্টিতে দেখি? আমরা কি কখনো ভেবে দেখি একজন মানুষ অভাবের কারণে কতটা অপমান সহ্য করছে প্রতিদিন? যেখানে টাকার অভাব, সেখানে আত্মীয় স্বজনও দূরে সরে যায়। বন্ধুরা কষ্ট ভাগ করে নিতে চায় না, বরং তারা মজা নেয়, ওরা তো গরিব, ওদের দিয়ে কিছু হবে না। ফলে গরিব মানুষ একদিকে সংসারের বোঝা টেনে বেড়ায়, অন্যদিকে সমাজের অবহেলা সহ্য করে। একটা ছোট গ্রামে আলিম নামে একজন তরুণ বাস করত। স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় হবে, কিন্তু বাবার অভাবের সংসারে বই কেনার টাকাই ছিল না। বন্ধুরা যখন টিউশনে যেত, আলিম তখন মাঠে কাজ করত। তবু সে আশা ছাড়েনি। কিন্তু একদিন গ্রামের এক লোক হাসতে হাসতে বলল, ও আলিম, তোর পড়াশোনার দরকার নেই, তুই গরিব ঘরের ছেলে, তোর জায়গা হাল চাষে। এ একটা কথা আলিমের বুকের ভেতর ছুরির মতো বিঁধল। সে বুঝল, অভাব শুধু ক্ষুধা না, অভাব মানেই অসম্মান। আজ আলিম শহরে কাজ করে, কষ্ট করে সংসার চালায়, কিন্তু এখনো যখন গ্রামের সেই দিনের কথা মনে পড়ে, তার চোখে পানি এসে যায়। অভাব তার জীবন থেকে কেড়ে নিয়েছে অনেক কিছু, আর অপমান তার আত্মাকে ছিন্ন ভিন্ন করেছে। অভাব আসলে মানুষের এক প্রকার পরীক্ষা। যে মানুষ অভাবে থাকে সে ধৈর্য শেখে, কিন্তু সমাজ তাকে সেই সম্মান দিতে শেখে না। বরং সমাজ অভাবী মানুষকে ছোট করে, অবহেলা করে, তুচ্ছ করে। আমরা ভুলে যাই, আজ যে ধনী কাল সে গরিব হতে পারে, আজ যে গরিব কাল সে হয়তো পরিস্থিতি পাল্টে দিতে পারে। অভাব কোনো অভিশাপ না, অভাব হলো এক একটা শিক্ষা, কিন্তু সমাজের চোখে সেটা হয়ে দাঁড়ায় অপমানের কারণ। বন্ধুরা, আমরা কেউ নিজের ইচ্ছায় গরিব হয়ে জন্মাই না। আমাদের হাতে নেই আমাদের জন্ম পরিস্থিতি, কিন্তু আমাদের হাতে আছে কিভাবে অন্যকে সম্মান দিব। অভাবী মানুষকে দেখে কখনো হেসো না, কারণ হয়তো সে তোমার চেয়ে অনেক বেশি শক্ত মানুষ। যে মানুষ দিনে 3 বেলায় খাবার জোগাড় করতে পারে না, তবু পরিবারের মুখে হাসি রাখতে পারে, সেই প্রকৃত যোদ্ধা। মনে রেখো, অভাব
মানুষের কাঁধে শুধু সংসারের বোঝা না, অভাব চাপিয়ে দেয় অপমান আর অসম্মানের দাগ প্রতিদিন। আমাদের দায়িত্ব হলো সেই দাগ মুছে দেওয়া।